বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের নবজাতক কন্যাকে সোনার আংটি উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতাকর্মীরা রাকিবের কন্যার নানার বাড়িতে এই উপহার পৌঁছে দেন। আজকে ওর বাবা বাচ্চা থাকলে অনেক তো, কিন্তু আজকে ওর বাবা নাই। বাবা ছাড়াই বড় হইবে, বাবা ডাকার মতো কেউ নাই। জানা যায়, গত 19 জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের নাম রাখা হয়েছে সাবরিনা বিনতে সিদ্দিকী। শহীদ রাকিবের সন্তানের জন্ম সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তারেক রহমান নবজাতকের জন্য সোনার আংটি ও অন্যান্য উপহার পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে উপহার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে নেতাকর্মীরা নবজাতকের নানার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার গ্রামে পৌঁছান। সেখানে নবজাতকের হাতে সোনার আংটি পরিয়ে দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। পাপু ভাই আসছে অনেক আংটি নিয়ে, অনেক গিফট নিয়ে, আমি অনেক খুশি হয়েছি। নূরে আলম সিদ্দিকী রাকিব ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। গত বছরের 12 জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারকে। গত 20 জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ঔষধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। পরে মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়ি দামগাঁও গ্রামে এনে দাফন করা হয়। সময়ের কলম, নিউজ ডেস্ক।